নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছুটা খরচ বেড়ে গেলেও এবং কিছুটা মানসিক চাপ তৈরি করলেও সার্বিক অর্থে আপনাদের জীবনে অনেক উন্নতি হচ্ছে। কোন জায়গা থেকে আপনাদের সার্বিকভাবে উন্নতি করবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার সঙ্গে আপনাদের জানিয়ে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন যে তুলা রাশি বা লগ্নের অলরেডি 23 অক্টোবর পর্যন্ত প্রচুর চাপ গেছে। লগ্ন সপ্তম দিয়ে রাহুকেতু পাস করার জন্য শরীর, মন, মানসিকতা, রিলেশনশিপ, আপনার পাবলিক ডিলিং সব দিক থেকে একটা ডিস্টারবেন্স অবস্থা তৈরি করছিল। কিন্তু যখনই 2023 অক্টোবরের পর থেকে রাহু কিন্তু রাশি পরিবর্তন করে মীন রাশি এবং কন্যা রাশিতে চলে গেছে, কন্যা রাশিতে কেতু এবং মীন রাশিতে রাহু, তখন থেকে কিন্তু তুলা রাশি কিন্তু রাহু কেতুর প্রভাব মুক্ত হয়েছে। তবু রাহুর জন্য অ্যাকচুয়ালি আপনাদের নতুন কোনো কর্মপ্রাপ্তি, নতুন কোনো জায়গা থেকে কর্মে উন্নতি, কর্মের কোনো সুযোগ আসতে পারে, আপনাদের শত্রুতা নির্মূল করা, ব্যবসায়িক উন্নতি করা, পুরনো যারা রোগ জ্বালা ভোগ করছেন সেই রোগ জ্বালা কিন্তু অনেকটা নির্মূল হবে, লোন শোধ করতে পারবেন, যে কোনো রকমের নতুন কোনো কর্মপ্রাপ্তি বা প্রতিযোগিতায় সাফল্য লাভ করা, বা কোনো ইন্টারভিউ আপনি হয়তো সাফল্য পেলেন, চাকরিতে প্রমোশন পেলেন, অর্থনীতির দিক থেকে অনেকটা লাভবান হবেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য অনেকটা ভালো সময় বলা যেতে পারে। পুরনো রোগ জ্বালা থেকে কিন্তু অনেকটা মুক্তি পাবেন। অন্যদিক থেকে আপনাদের সার্বিক অর্থে বিবাহের যে বাধা সরে যাচ্ছে, পাবলিক ডিলিং সংক্রান্ত যে সমস্যা সেটা কিন্তু সরে যাচ্ছে, ব্যবসায়িক ভালো উন্নতি হবে এবং শত্রুতা নির্মূল করতে পারবেন। এবং দ্বাদশভাবে কেতুর অবস্থান কিছুটা শরীর, মন, মানসিকতার মধ্যে একটু অ্যাংজাইটি, একটা অবসাদ, ভালো না লাগা, ঘুমের ডিস্টারবেন্স, অর্থ খরচ বেড়ে যাওয়া, কর্মক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা বাধা ক্রিয়েট করা, অনেক সময় আপনার জন্মসূত্র থেকে দূরে থাকলে আপনার চাকরি বা ব্যবসা ভালো হবে। অন্যদিক থেকে আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের জন্য কিছুটা ব্যয় হতে পারে। আপনাদের ঘুমের ডিস্টারবেন্সের জন্য আপনাদের কিন্তু কিছুটা যোগব্যায়াম, মেডিটেশন করা উচিত। বা বিদেশের ক্ষেত্রে আপনারা যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। কিন্তু তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশ পাবে এখানে কেতুর অবস্থান আপনার মধ্যে একটু কিসের যেন অর্থ খরচ, মানসিক একটু অশান্তি ক্রিয়েট করছে, এই জায়গাটাকে ঠিক করতে হবে। কিন্তু অন্যদিক থেকে আপনাদের শনি কিন্তু পঞ্চমভাবে সক্ষেত্রী হয়ে রয়েছে। তবে তার মাঝখানে কিন্তু শনি 30 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত বক্রী থাকবে। বক্রী শনির জন্য আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে কিছুটা সমস্যা হবে, আপনার মধ্যে একটু খিটখিটে মেন্টালিটি তৈরি হবে, আপনার চাপ বেড়ে যাবে, আপনার কর্মক্ষেত্রে প্রেশার বৃদ্ধি পাবে। আপনার ক্ষেত্রে কিন্তু গঠনমূলক অনেক পরিবর্তন হবে, কিন্তু সাময়িক কিছুটা চাপ আপনাকে নিতে হবে, কারণ শনি এমন একটা প্ল্যানেট, শনি কিন্তু আপনার জীবনে সার্বিক শুভ পরিবর্তন করার চেষ্টা করে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, শনি আপনার জীবনে কিন্তু অনেক শুভ পরিবর্তন নিয়ে আসবে, অনেক গঠনমূলক পরিবর্তন করবে, কিন্তু সাময়িকভাবে আপনাকে কিন্তু কিছুটা প্রেসারাইজ করবে, আপনার একটা অস্থিরতা অবস্থা তৈরি করবে, আপনার মধ্যে একটা ভালো না লাগার একটা ব্যাপার তৈরি করে। তার শনি কিন্তু বক্রী হয়ে থাকলে মানসিক একটা অস্থিরতা তৈরি করে দেয়, কেন অত্যন্ত স্ট্রং হয়ে যায়, কিছুটা আনস্টেবল হয়ে যায়। তাই আপনার মধ্যে প্রেম, রোমান্টিকতা কিছুটা অভাব তৈরি করে। রিলেশনশিপে আপনার কিন্তু লাইফ পার্টনারের কী সুবিধা কী অসুবিধা তার জায়গাটা বুঝতে হবে, এবং আপনার নিজের সন্তানের পড়াশোনার ক্ষেত্রে আপনাকে যত্নশীল হতে হবে, নিজেরও পড়াশোনার ক্ষেত্রে আপনাকে যত্নশীল হতে হবে। সন্তান নেওয়ার ক্ষেত্রে কিছুটা লেট হতে পারে, তবে এক্ষেত্রে কিন্তু শনি পঞ্চমভাবে থেকে আপনার জীবনের অর্থ ইনকামের ক্ষেত্রে কিন্তু সঠিক কোনো শুভ পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। শনি যতদিন বক্রী থাকবে ততদিন পর্যন্ত একটু মাথা ঠান্ডা রাখবেন, একটু যোগ ব্যায়াম, মেডিটেশন করবেন, নতুন কোনো স্কিল অ্যাকোয়ার করার চেষ্টা করবেন, নতুন কোনো স্কিল শেখার চেষ্টা করবেন, কর্মক্ষেত্রে একটু চাপ নিতে চেষ্টা করবেন, কেননা কোনোভাবে ফাঁকিবাজি করলে কিন্তু সমস্যা কিন্তু বাড়তে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। যেহেতু এক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু শনি পঞ্চমভাবে রয়েছে, তাই পঞ্চমভাবে পঞ্চমপতি আপনার বুদ্ধি কিন্তু থাকবে, কিন্তু সেই বুদ্ধিকে আপনাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। পঞ্চমভাবে শনি থাকার জন্য আপনারা কিন্তু জীবনে সার্বিকভাবে পড়াশোনার দিক থেকে, প্রেম ভালোবাসার দিক থেকে অনেকটা শুভ ফল আপনারা লাভ করবেন। তবে আপনার মধ্যে কিছুটা বেশি বাস্তববাদী একটা ব্যাপার তৈরি করে দেবে, মাঝে মাঝে একটু বিষণ্ণ মেন্টালিটি তৈরি করবে। এই নিজের বিষণ্ণতাকে একটু কাটিয়ে দিতে চেষ্টা করুন। প্রতি শনিবার অবশ্যই নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন। অন্যদিক থেকে অষ্টমভাবে আপনার রাহু অবস্থান করছে, অষ্টমভাবে আপনার বৃহস্পতি অবস্থান করছি, যেই ষষ্ঠপতি বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করার জন্য এটা টোটালি কিন্তু আপনার 2025 14 মে পর্যন্ত কিন্তু অবস্থান করবে। বৃহস্পতিদেব আপনার অষ্টমভাবে, ষষ্ঠপতি এবং তৃতীয়পতি অষ্টমভাবে অবস্থান, বিপরীত রাজযোগ, যে কাজটা দীর্ঘদিন ধরে থেমেছিল সেই কাজ থেকে আপনি কিন্তু
সেই কাজ থেকে অনেকটা সাফল্য পাবেন। আপনার ফাটকা কোনো অর্থ লাভ হতে পারে, অর্থের কোনো উন্নতি হতে পারে, মানুষের থেকে একটা কমিউনিকেশন বৃদ্ধি পেতে পারে। আপনার জীবনে সার্বিক ঝামেলা সেটা নির্মূল করবে। আপনার জীবনে কোনো আইনি ঝামেলা থাকলে সেটা নির্মূল করবে। তবে কিছুটা পেট সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাকে কিছুটা বিব্রত করতে পারে। বৃহস্পতি ষষ্ঠপতি হয়ে অষ্টমভাবে থাকার জন্য আপনার জীবনে শত্রুতাকে নির্মূল করবে, আপনার জীবনে না হওয়া কাজগুলোকে অনেকটা হইয়ে দেওয়ার চেষ্টা করবে এবং সেই সঙ্গে আপনার সঠিক কাজে আপনাকে ব্যয় করাবে। আপনার জীবনের আনএক্সপেক্টেড খরচগুলোকে অনেকটা কমানোর চেষ্টা করবে। আপনার ফাটকা জায়গা থেকে কোনো অর্থ আসতে পারে, আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। এই ব্যাপারটা কিন্তু অনেকটা শুভ। অন্যদিক থেকে মঙ্গলও কিন্তু রাশি পরিবর্তন করে 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত কিন্তু আপনাদের রাশি বা লগ্নের সপ্তমভাবে অবস্থান করে যাবে। সপ্তমভাবে অবস্থান করার জন্য প্রেম, রোম্যান্টিকতা, নতুন কোনো রিলেশনশিপ, ভালোবাসা, আপনার জীবনের সার্বিক একটা উন্নতি কিন্তু তৈরি করানোর চেষ্টা করবে। ব্যবসা যারা করছেন, ব্যবসায় অনেক প্রোগ্রেস হবে, অনেক উন্নতি হবে। আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি, আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি আপনার জীবনের সার্বিক দিক থেকে উন্নতি করানোর চেষ্টা করবে। মঙ্গলের সপ্তমভাবে অবস্থান আপনার জীবনে প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, পাবলিক ডিলিংস, আপনার ব্যবসার দিক থেকে, সার্বিক দিক থেকে একটা উন্নতি করবে। আপনার মন মানসিকতার মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি দেওয়ার চেষ্টা করবে যাতে আপনি জীবনে সার্বিকভাবে উন্নতি করতে পারেন। বৃহস্পতি যেমন আপনাকে অষ্টমভাবে থাকলেও আপনাকে জীবনের সার্বিক সমস্যাকে নির্মূল করবে। আপনার জীবনের হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তির দিক থেকে, আপনার জীবনে ব্যয়কে সংকোচ করার দিক থেকে, পরিবার কেন্দ্রিক বিভিন্ন লিটিগেশন থেকে বাঁচানোর ক্ষেত্রে অনেকটা কিন্তু আপনাকে হেল্প করছে। তেমন শনি কিন্তু পঞ্চমভাবে থেকে আপনার বুদ্ধিকে সঠিক কাজে ইউটিলাইজ করে আপনি কিন্তু জীবনে অর্থ লাভ করতে পারবেন। আপনার মধ্যে কিছুটা ক্রিয়েটিভ ক্ষমতা, আপনার মধ্যে বাস্তববাদিতা, আপনার মধ্যে সঠিক সময়ে সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা শনিদেব কিন্তু প্রদান করবে। কিন্তু যেই সময়টা বক্রি থাকবে সেই সময়টা একটু আপনি মানসিকভাবে অস্থির হয়ে যাবেন, একটু রেগে যাবেন। এই রাগকে কন্ট্রোল করতে হবে, আপনার কোনো রকম মানসিক অস্থিরতাকে কিন্তু কিছুটা কন্ট্রোল করতে হবে শনি পঞ্চমভাবে থাকার জন্য। পঞ্চমভাবে শনি কিন্তু আপনার জীবনে অনেকটা বুদ্ধি ইমপ্লিমেন্ট করে জীবনে অনেক কাজে আপনাকে সফলতা দেবে। এবং যেহেতু এক্ষেত্রে শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ, তাই আপনাদের ক্ষেত্রে নতুন কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে, বাড়ি করার দিক থেকে, বাড়ি কোনো রকম রিপেয়ারের দিক থেকে আপনারা কিন্তু অনেক শুভ ফল পাবেন। অন্যদিক থেকে এই যে শনি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, তো শনি পঞ্চমভাবে থাকার জন্য কিন্তু আপনারা সেই সঙ্গে সঙ্গে শনি পঞ্চমভাবে থেকে আপনারা কিন্তু অর্থ সেভিংসের দিক থেকে অনেকটা শুভ ফল লাভ করবেন। আপনাদের শনি যখনই একটু শুভ ফল দেবে তখনই কিন্তু আপনার শনি অনেকটা অর্থ জমানোর জন্য অনেকটা সাহায্য করবে। আবার অন্যদিক থেকে কিন্তু শনি যেহেতু সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, তাই কিছুটা প্রেম রোম্যান্টিকতার মধ্যে আপনাকে একটু বিষণ্ণ করে দেবে। তো আপনাকে সেই জন্য লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। লাইফ পার্টনার কী চাইছে সেই ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটালিভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম। তবে একটা কথা মনে রাখতে হবে, যতদিন শনি বক্রি থাকবে ততদিন পর্যন্ত আপনাকে শনি মন্দিরে পুজো দিতে হবে, নিরামিষ খেতে হবে, এই ব্যাপারটা কিন্তু করতে হবে। এবং রাহু কেতুর জন্য রাহু কিন্তু খুবই শুভ ফল দিচ্ছে। তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে রাহু ভালো ফল দেয়, কিন্তু কেতু দ্বাদশভাবে থাকার জন্য এখানে যদিও কিন্তু বৃহস্পতি কেতুর প্রভাবটাকে অনেকটা প্রশমিত করার চেষ্টা করছে তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে, তার সত্ত্বেও কিন্তু কেতু কিছুটা আপনার সময় খরচ বাড়িয়ে দিচ্ছে, মানসিক ডিপ্রেশন বাড়িয়ে দিচ্ছে, চিন্তা বাড়িয়ে দিচ্ছে আপনার জীবনে। তবে একটা কথা মনে রাখতে হবে, দ্বাদশভাবে কেতু থাকলে কিন্তু আপনার উচ্চশিক্ষা, গবেষণা, আপনার কোনো অকাল্ট সায়েন্স, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ এই সংক্রান্ত ব্যাপারেও কিন্তু আপনাকে অনেকটা শুভ ফল দেয়, বা পড়াশোনার ক্ষেত্রেও শুভ ফল দেয়। বিদেশে যারা রয়েছেন তারা কিন্তু শুভ ফল পাবেন, কিন্তু যারা জন্মসূত্রে জন্মস্থানের মধ্যেই রয়েছেন, খুব বেশি দূরে নেই, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা মানসিক অবসাদ, ডিপ্রেশন, ঘুমের ডিস্টার্বেন্স এটা কিন্তু ক্রিয়েট করছে, খরচ বেড়ে যাওয়া। এই জন্য টেনশন একদমই নেবেন না। শনি কিন্তু এই মুহূর্তে বক্রি থেকে আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করে দেবে। তবে শনির জন্য কিন্তু আপনাকে একটু নিজের কাজের ব্যাপারে আরও পাংচুয়াল হতে হবে। নিজের কাজের জায়গায় কোনো ফাঁকি রাখলে আপনাকে হবে না। শনির প্রভাব আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সপ্তমভাবে মঙ্গলের অবস্থান আপনার ক্ষেত্রে প্রেম, ভালোবাসা, ব্যবসা, রোমান্টিকতা, আপনার জীবনের পাবলিক ডিলিংস এই জায়গাটা শুভ করছে। এবং বৃহস্পতি ষষ্ঠপতি হয়ে অষ্টমভাবে থাকার জন্য, বিপরীত রাজ্য তৈরি করার জন্য, আপনার জীবনে যে সমস্ত কাজগুলো আটকে রয়েছে, দীর্ঘদিন ধরে এগুচ্ছে না, সেই কাজগুলোকে থেকে আপনাকে কিন্তু টেনে বার করে নিয়ে আসবে এবং আপনার জীবনে সার্বিকভাবে উন্নতি করবে। তাই তুলা রাশি বা লগ্নকে মনে রাখতে হবে, যতদিন শনি বক্রি থাকবে শনি মন্দিরে অবশ্যই আপনাকে পুজো দিতে হবে, নিরামিষ খেতে হবে। এবং আমি যে শনি থেকে বা রাহুকের থেকে বা বৃহস্পতি থেকে যে শুভ ফল বলার কথা বললাম, সেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। আপনার বাচ্চাটির শনির অবস্থান,
বা আপনার বার্থডে রাহুর অবস্থান বা বৃহস্পতির অবস্থান কতটা ভালো না খারাপ। যদি বৃহস্পতির অবস্থান ভালো হয় বা রাহুর অবস্থান ভালো হয় বা শনি যদি আপনার বার্থডে স্ট্রং হয়, তাহলে আপনার জীবনে অনেকটা গঠনমূলক পরিবর্তন কিন্তু করাবে। তবে শনি বক্রি থাকাকালীন আপনার মধ্যে একটু অধৈর্য ব্যাপার ক্রিয়েট করবে, ভালো লাগবে না, অ্যাংজাইটি তৈরি করবে। এই জায়গাটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন, একটু নিজের মনের মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করুন, তাহলে কোনো সমস্যা আপনাকে কিন্তু প্রভাবিত করবে না। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।